তো হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে এইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভালুকা থানা ময়মনসিংহ রোড যে স্কয়ার মাস্টারবাড়ি অঞ্চলে যে ক্রাউন ফ্যাক্টরিটা আছে। এই ক্রাউন ফ্যাক্টরিতে একজন ওয়ার্কারকে নাইট না করার কারণে তাকে হত্যা করা হয়। হত্যা করে গত বৃহস্পতিবার তাকে হত্যা করে পরিত্যক্ত লিফট রুমের ভিতরে তাকে আটকে রাখা হয়। এর মধ্যে এই 4 দিন যাবৎ তার এই হত্যার বিষয়টি ফ্যাক্টরি কর্তৃপক্ষ কাউকে জানায় না জানানোর কারণে সেই জায়গাটায় দুর্গন্ধ হয় এবং আজ সন্ধ্যায় 29 তারিখ বিকেল বেলা এই বিষয়টি সবার সামনে খোলাসা হয়, যার কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা সেখানে বিক্ষোভ শুরু করে এবং আন্দোলন শুরু করে। একজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার গলা কেটে দেওয়া হয়, গলা কেটে লিফট রুমে ফেলে রাখা হয়। সবাই তার বিচার চায় এবং এই সুষ্ঠু বিচারের আন্দোলন সবাই করছে। তো দেখতে থাকুন কি হয় সেই বিচার। সবাই আমাদেরকে সহযোগিতা করেন, সবাই আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা আসছি, আমরা বিচার না করে যাব না। কারো এত বড় সাহস নাই, কারো এত বড় সাহস নাই। আমার যারা শ্রমিক ভাইরা আছেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস আসতে হবে। আমাদের কাজটা যদি আমরা শুরু করতে না পারি, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা এখানে বসেন, আমরা একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো। আমার যারা সৈনিক আছো, তোমরা একটু কাইন্ডলি রাস্তাটা ক্লিয়ার করে ওদেরকে সামনে নিয়ে আসো, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। প্লিজ স্যার, আমাদের আস্থা আছে আপনাদের উপর। আচ্ছা শোনেন, লাশটা রিকভার করা হয়েছে। লাশটা যখন নিয়ে যাওয়া হবে এখানে এনে আপনাদেরকে দেখানো হবে। লাশ আপনাদেরকে দেখানো হবে। কথা শোনেন, কেউ উত্তেজিত হবেন না। শোনেন, যারা সামনে থাকবেন তারা আপনারা হয়তো ছবি তুলে রাখতে পারেন। শোনেন সবাই, লাশ যখন আপনাদেরকে দেখানো হবে তখন আপনারা চেষ্টা করবেন লাশটা ঢেকে রাখার জন্য। সবাই একটু পিছান প্লিজ, সবাই নাকে হাত দেন।
সব দাঁড়িয়ে আছেন সবাই আস্তে আস্তে করে বলুন। সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা অত্যন্ত ক্লান্ত এবং আসলে আমার কথাগুলি শোনার মতো ধৈর্য আপনাদের নাই, বাট আমি আপনাদেরকে শুধু আশ্বস্ত করতে চাই যে দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই যে সাধারণ যারা শ্রমিক ভাইরা আছেন, আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে সবসময় থাকবো। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করবো যে এই যে মানে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে, ধরেন এখানে যদি আপনার একটা রাস্তা ব্লক করে দেন, ধরেন আপনাদের একজন আত্মীয় অসুস্থ হতে পারে, সে কিন্তু এখানে যদি রাস্তাটা ব্লক হয়ে যায় সে মারা যেতে পারে, তো এই দায় দায়িত্ব তখন আমাদের সবাইকে নিতে হবে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে এটা আমাদেরকে জানান। আমরা যদি কোনো কার্যক্রম গ্রহণ না করি তখন আপনারা রাস্তা ব্লক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এখানে যতদিন এসেছি, আমরা অন্যান্য কারখানাতে গিয়েছি, আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি, আপনাদের সমস্যাগুলি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বিবেচনা করে আমরা আপনাদের সমস্যাগুলি সমাধান করে দিয়েছি। আমাদের আজকের যে ঘটনাটা ঘটে গিয়েছে, এই লাশটা আমরা রিকভারি করেছি, এখন তদন্ত হবে এবং যারা এটার জন্য প্রকৃত দোষী প্রত্যেককে আমরা কথা দিচ্ছি আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যেহেতু আপনাদের উপরে এই ফ্যাক্টরির যারা স্টাফ ছিল কিংবা আপনাদের মধ্যে থেকে কেউ কেউ আপনাদেরকে অ্যাটাক করেছে, সবাই কোনো শুনতে হবে। আমরা এই প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করে আমরা আগামীকালকে আমরা এই ফ্যাক্টরিটা হয়তো বন্ধ রাখবো। সবাই বসেন, আমরা আপনাদের কিছু দাবি দেওয়া পেয়েছি, কথা শুনেন। অনেকগুলোই আছে। আমরা কালকে আসবো, আমাদের অলরেডি একটা কমিটি ফর্ম করা হয়েছে থানাতে, অলরেডি যাবতীয় এই কেসটাকে তদন্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন আমাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি আছেন, উনিও আপনাদের সাথে কথা বলবেন। বাট আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই, এই ঘটনার পূর্ণ তদন্ত হবে এবং এটা প্রকৃত বিচার না করে আমরা এখান থেকে যাবো। আমার রিকোয়েস্ট একটাই, আপনারা নিজের হাতে আপনাদের দাবিগুলো আমরা পেয়েছি, আমরা কালকে বলবো, আমরা অথরিটির সাথে বলবো, আপনাদের ম্যানেজমেন্টের সাথে বলবো, বসে আমরা কথা বলে আমরা এটা সুষ্ঠু সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি হইল না তো আমি আপনাদের বলে দিচ্ছি, সবাই একটা নাম্বার নোট করেন, সবাই নাম্বার নোট করেন 01769 200024। ঠিক আছে, আর আপনাদের ব্যাটালের নাম্বার সবার আস্তে আস্তে সবাই বুয়া 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 পুলিশ বুয়া পুলিশ বুয়া পুলিশ বুয়া আমাদেরকে আমাদের কথাগুলি শুনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনাদের যদি কোনো যৌক্তিক দাবি দেওয়া থাকে এটা আমাদের মাধ্যমে যেতে হবে, আমাদের মাধ্যমে আপনাদের আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে অসম্মান করলে আপনার
ধরনের দাবি দেওয়া পূর্ণ। মানুষকে সম্মান করতে শিখেন। আপনাদের জন্য আমরা ধাপে পরে কাজ করি, রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা সবগুলো মানুষ কাজ করছে শুধু আপনাদের জন্য। আমাদের প্রতি একটু শ্রদ্ধা রেখে চলেন ভাই, প্লিজ সবাই একটু বসেন ভাই। আমাদের একটু বিনীত অনুরোধ, আচ্ছা ভাইরা ভাইরা ওকে বলেন বলেন। সম্মান করতে শিখছিস না নাকি? ঘটনা ঘটেছে আমরা সবাই দেখলাম, লাশ দেখেছি না? একটু আগে আপনাদের সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়া হয়েছে থানায়, এবং এটি পোস্টমর্টেম হবে। কি কারণে এই ঘটনাটি ঘটলো এটার অবশ্যই একটু তদন্ত হবে, ঠিক আছে? আইনি ব্যবস্থাপনা হবে। সুতরাং এই ঘটনাটি কিভাবে ঘটলো, কি কারণে ঘটলো, এই বিষয়গুলোকে ভাই সবাইকে ভাই আপনারা, আমি আপনাদেরকে বলি এই সামনে লোক বসেন। এ ভাই এ তোমরা বসে দিলে আবার দাঁড়াইলে কেন? পিছনে যারা আছে সবাই একটু বসে যান। বসেন, সামনে লোক বসেন। ওই সামনে লোক বসেন। বসে পড়েন। আরে ভাই আমার সামনের জন উঠে দাঁড়াইছে, তো আমি কেন বয়ে পড়েন না ভাই। আমাদের দাবি একটাই, আমাদের ভাইয়ের অধিকার চাই। আমাদের উপর যে পরিমাণে নির্যাতন হয় এর সঠিক বিচার চাই। বন্ধ থাকে, আমরা ছুটি কেন পাই না? ছেলেদের প্রতি অযথা নির্যাতন হয়, ওদের গায়ে হাত তোলা হয়, বিদেশে ভাষায় কথা বলা হয় মেয়েদেরকে। এসব মেয়েদেরকে হাত ধরে টেনে হেঁচড়ে কেন ব্যক্তি থেকে উঠানো হবে? হাত কেন তুলে দেওয়া হবে? যদি নিরাপত্তা না পাই আমরা কাজ করতে পারবো না। নিরাপত্তা দরকার। আজকে উনি মারা গেছে, কালকে আমার সাথে ঘটবে না এমন কোনো কিছু আছে? পারবে? কেউ দিতে পারবে না। তার জন্য আমাদের সঠিক বিচার প্রয়োজন। সবাই এক দাবি যেন আমাদের সঠিক বিচার চাই। সঠিক তদন্ত করে যেন আমরা সুবিচার চাই। আমাদের সবার কাছে একটাই দাবি। আমরা তো আপনাদের জন্য কাজ করবো, আপনারা যদি এভাবে আমাদেরকে কোঅপারেট না করেন আমরা কাজ করতে পারবো না। ওনার যে বক্তব্যটা আমাদের কাছে একদম পরিষ্কার। আপনাদের লিখিত অভিযোগগুলো আমরা নিয়েছি। পড়েন পড়েন। আরে পরে শুনান।
সবাই একটু বসেন, ধৈর্য নিয়ে আমার কথা শোনেন। সবাই ধৈর্য নিয়ে আমার কথা শোনেন। আপনারা এই দাবি প্রত্যেকটা একাত্মতা ঘোষণা করে আমরা প্রত্যেকটা দাবি বিষয়ে তদন্ত করব। প্রথম দাবি কি যে বিষয়টা হচ্ছে সেটার তদন্ত একটু আচ্ছা, এখন এটা একটা গুরুত্বই অপরাধ। যদি কেউ এখানে জড়িত থাকে এটা দীর্ঘদিন এটা তদন্ত সাপেক্ষে রিপোর্ট পাওয়া যায় তাকে আইনের আওতা আনতে হবে। আর ম্যানেজারিয়াল যদি কোনো গ্যাপ থাকে বা বস থাকে বা তাদের ত্রুটি থাকে ম্যানেজমেন্ট অবহেলা করছে কোনো কারণে এখানে উদাসীনতা প্রকাশ করছে, এটা জেলা প্রশাসন থেকে একটা পদক্ষেপ করা হচ্ছে আজকে কালকে থেকে কাজ করবো। আর সেকেন্ডলি আরেকটা বিষয়, আপনাদের কি বেতন ভাতা নিয়ে কোনোদিন এখানে আন্দোলন করা লাগছে? আপনাদের যে মালিক সবচেয়ে কথা বলে আসবে মালিকের সাথে আমার আপনারা যতক্ষণ যৌক্তিক অবস্থায় থাকবেন, আপনাদের দাবি যতক্ষণ পর্যন্ত যৌক্তিক থাকবে ততক্ষণ আমরা সবাই আসবে। সেনাবাহিনী বারবার আসবে, আমরাও বারবার আসতে রাজি। আপনারা যদি এমন কোনো আন্দোলন করেন যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন সেনাবাহিনী তো পাবেন না, আমাদের পাবেন না। আমরা কি করবো বলেন? ফ্যাক্টরি যদি উনি দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেয়, ফ্যাক্টরি চালাবো না, এটা আসলে আমাদের ভাই বোনদের কি বেতন খারাপ হয়ে যাচ্ছে না? আমরা বলি শোনেন, আপনাদের প্রত্যেকটা দাবি হ্যাঁ, এরপরও জড়ো হওয়ার জায়গা আছে যে আজকে শত শত কয়েক হাজার দাঁড়িয়েছেন এখানে। এগুলো যদি আপনারা যে দাবিগুলো তুলছেন প্রত্যেকটা আমরা যাচাই না করি, সে অনুযায়ী ব্যবস্থা না নেই, তখন আবার ঠিক আমরা কিন্তু এই কর্তৃপক্ষ আজকে রাইটে এই যে নাম্বার দিয়ে দিল, অভিযোগ দিতে পারবেন যে আমাদের দেখা হইল না, আমরা এই অভিযোগটা দিচ্ছি, এটা তো মানুষ শোনা হয় না।
আমরা এখানে কতগুলো ঘটনা ঘটছে দেখেন, আমার আসলে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এখানে দীর্ঘদিনের বেতনের জব, আমরা গিয়ে কিন্তু ওইখানে অভিজ্ঞান দিয়ে লিখিত নিয়ে তাদের বেতন ভাতা সতল করছি। আপনাদের এখানে যে সমস্যাটা মারা গেছে, এর সহ যে দাবিগুলো উঠেছে, প্রত্যেকটা দাবি আমরা পুঙ্খানুপুঙ্খ হয়ে যাচাই করবো। আমি মালিকের সাথে মাধ্যমিক কথা হচ্ছে, আপনাদের এই মালিকের আসলেও তার ফ্যাক্টরি আছে এবং উনি বিটিএ পরিচালক, জানেন তো নাকি? তিনি আমার সাথে কথা বলছেন, ফ্যাক্টরি উনি বন্ধ করতে চান না, শুনে পরে রিয়েক্ট করবেন, রিয়েক্ট করার জায়গা থাকলে অবশ্যই করবেন। উনি সকালে আসবেন, আর্মিও থাকবেন, আমরাও থাকবেন। সকালে উনি আসলে এখানে উনি আপনাদের সকল দাবি দাবি উনি ওনার উপস্থিতিতে কথা বলবেন। আপনার কাজে দিয়ে না, আপনারা এখানে বসবেন একদম শান্তিপূর্ণ ভাবে। আপনারা কেউ মারবেন না, আর কি থাকবে, আপনাকে কেউ মারবে না, কি বলবেন? তাহলে এখন কালকে আপনারা আসবেন, যে সময় আপনারা অফিসে আসবেন, বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, আমাদের এমপির সাথে কথা বলতে উনি নিজেও আসবেন। উনি এসে আপনাদের সকল বিষয়, আমরা চাই এগুলো মালিক সমাধান করুন, কারণ আমি আসলাম, আর্মি আসলো, পুলিশ আসলে এগুলো কোনো স্থায়ী সমাধান না। বলা বলছেন আর্মি থাকবে না, 1 মাস 2 মাস 3 মাস পরে হয়তো আর্মি থাকবে না, পুলিশকেও আপনার একটা মানুষ থাকবে, মালিক কি মেনে নেয় আপনাদের সকল কথা, যৌক্তিক দাবিগুলো, তাহলে তো খুবই ভালো সমাধান। হতে পারে উনি নিজে আসবেন কালকে আপনারা কারখানায় আসবেন, বসবেন এখানে ফ্লোরে, কাজে যাবেন না, উনি এসে আপনাদের সাথে কথা বলে সকল বিষয়ে আর্মিও থাকবে, আপনাদের সিদ্ধান্ত দেওয়ার পরেই আপনারা কিন্তু এর মধ্যে আপনারা কোনো ভিতরে বিশৃঙ্খলা করবেন না। আর যে ঘটনাটা ঘটে গেছে দুর্ঘটনা, এটা আমরা খুবই মানে শোকাহত, এরকম আসলে দুর্ঘটনা আমরা চাই না। একটা ভাই আমাদের মারা গেছে, আমরা চাই এটা তদন্ত সাপেক্ষে যারা যারা জড়িত প্রত্যেকে আইনের আওতায় এসে আইনের মাধ্যমে সে বিচার হবে। ঠিক আছে, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের কোনো সন্দেহ থাকলে, আপনাদের মধ্যে কিছু ইনফরমেশন থাকে যে না এই ঘটনা এরকম সন্দেহ মনে হয়, তাইলে পরিবার যারা আছেন, তার ভাই বা আপনারা যারা মনে করেন যে এই জড়িত থাকতে পারে, আপনারা তদন্তের সাথে আর বাকি বিষয়গুলো আমরা বলে দিই। আমরা যে বিষয়টা বললাম, ফ্যাক্টরি বন্ধ করা সমাধান না, ফ্যাক্টরি বন্ধ করলে এটা আপনারা রুটি রোজগারের জায়গা, এই যে বিষয়গুলো সমাধান হবে, প্রত্যেকটি সমাধান না হলে আমরা এই যে কলকাতার লোকদেরকে নিয়ে আসছি পরিদর্শক, তারা পুলিশ দিবে, সকল দিবে, সব দিবে, উনি নিজেই যেহেতু বলছে সকল সমস্যার সমাধান উনিও চান, উনি নিজে কথা বলবেন, এরপরে তো আমরা অনুরোধ করি কালকে আপনারা আসবেন। আসার পরে আরেকটা বিষয়, এই যে আপনারা শিল্পাঞ্চল পুলিশ, আপনারা এখন মনে করছেন শিল্পাঞ্চল পুলিশকে কিন্তু অন্য পুলিশের সাথে মনে করতে এটা হবে, এটা আলাদা কিছু। আমার কথা শুনে ভাই আমরা ওনাদের কাজ করতে হবে, ওনাদের যদি অফিসে ভুল থাকে, যে ভুলগুলো তো ভুলের কারণেই তো এত দুর্ঘটনা, এত ঘটনা ঘটে গেছে। আপনারা মাইক ধরলে যদি চিল্লায় ওঠেন, তাহলে এই ঘটনা আর্মি থাকবে না, তখন সমাধান দিবে কে? এই ভাইরাই যদি থাকবে না, আমরাই যদি বুঝব না, তাহলে আমাদের মানে জায়গাটা দেন, স্পেসটা দেন। আমাদের এখন শিল্পাঞ্চল পুলিশের সম্মানিত পুলিশ মহোদয় কথা বলবেন, এরপরে আমাদের আর্মির সম্মানিত মেজর মহোদয় আছেন, উনি যা সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী আপনারা সবাই বাংলাদেশ চলে যাবেন। ঠিক আছে, কষ্ট হইলে বহুত অনেকের সাথে আমরা বিভিন্ন সময় আপনাদের পাশে খবরও নিয়েছি, অনেক আলাপ আলোচনা হয়েছে, পাশাপাশি দাবি দাওয়া এবং সমস্যাগুলো আলোচনায় আসবে। আমরা এখানে প্রশাসনের সকল ব্যক্তিবর্গ আমাদের এখানেও আসবে। সবাই থাকবো, আমরা সকল আমরা এখানে থাকবো। আপনারা ইতিমধ্যে জানেন আমরা কিন্তু সবাই মিলে আপনাদের সকলের সহযোগিতায় এই ময়মনসিংহ তালুকা শিল্প এলাকা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা অনেক ভালো আমরা কিন্তু একটা ঘটনা ঘটেছে, আলহামদুলিল্লাহ এখানে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা সবাই এসেছে
এবং এই ঘটনা একটি আইনি প্রক্রিয়া আছে, ফৌজদারি অপরাধের একটা ঘটনা আছে, সেই ঘটনা সুষ্ঠুভাবে সেটা তদন্ত হবে। আমরা সকলেই চাই এই ঘটনা সুষ্ঠু তদন্ত, ইনসিডেন্ট সুষ্ঠু তদন্ত হবে, এই আশা আপনাদের কাছে আমরা সবাই ব্যক্ত করছি। পাশাপাশি এখানে আপনাদের যে বিষয়গুলো এখানে অনেকের আলাপ আলোচনায় আসলো, যে কথাবার্তাগুলো বললেন, আপনারা মিল করতে মনে করছেন সেই বিষয়গুলো সুষ্ঠু সমাধান হবে। দেখেন, আমরা চাই এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা সুন্দরভাবে চলুক, বেতন ভাতা ভালোভাবে চলুক। আমরা কিন্তু সবাই মিলে দেখেন এই আগস্ট মাসের কোনো ফ্যাক্টরিতে বেতন ভাতা বাকি নাই, এটা কিন্তু এটা উল্লেখযোগ্য বলার মতো। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই যে আমি ভাই, আমাদের সকলের স্থানীয় প্রশাসন, আমরা সবাই এই বেতন ভাতাগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে সবাই নিশ্চিত করে যাচ্ছি। হ্যাঁ, এখন একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই এসেছি, আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরও কিছু দাবি দেওয়া আছে, আমরা শুনে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিব না, এখানে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা সবাই, এখন অনেক রাত রয়েছে, সবাই পরিশ্রান্ত, এখন এখানে আমরা আস্তে ধীরে সবাই চলে যাব এবং আগামীকাল যেহেতু আপনাদের এমপি সাহেব এখানে আসবেন, তখন এখানে হয়ে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করবো। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমাদের স্থানীয় প্রশাসন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যাবতীয় যৌক্তিক দাবি দেওয়া এগুলি কালকে আপনারা উপস্থাপন করবেন, আমরা মেনে নেব। কথা বলতে পেরেছেন? আর আমাদের শুধু একটু সহযোগিতা করেন, আমাদের এই রাস্তাটা আমাদের সচল রাখা আমাদের অত্যন্ত জরুরি। আপনারা যদি রাস্তাটা ব্লক করে দেন, এটা কোনো জিনিসের সমাধান হতে পারে না ভাই। মানুষ যদি মারা যায়, এই দায় দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, রাস্তা কেউ ব্লক করবেন না। কালকে সকালবেলা সবাই চলে আসবেন, আপনাদের এমপি আসবেন, আমরা থাকবো, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে আমরা থাকবো। আপনাদের যাবতীয় যত ধরনের যৌক্তিক দাবি দেওয়া আছে এগুলি আমরা শুনবো এবং তাদের বক্তব্য অনুযায়ী আপনাদের যাবতীয় যৌক্তিক দাবি দেওয়াগুলি মেনে নেওয়া হবে। আর সবশেষে আমরা শুধু এই কথাই বলতে চাই, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত হবে এবং আমরা কথা দিচ্ছি যারা এটার সাথে জড়িত থাকবে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। সো আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা শান্ত থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে সবসময় কাজ করে যাব। ধন্যবাদ। এখন আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আস্তে আস্তে করে রাস্তার পাশ দিয়ে আপনারা চলে যান। আমরা কালকে সকালবেলা আসবো এবং